মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট, ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয়ের পরিকল্পিত ও পরিচালিত নলেজ সিটির ঠিকানায়, যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত। 2024 থেকে 27 শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে। সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন। যোগাযোগ করুন এই নম্বরে 9007862348 অথবা 8274007004। আপনি একটু হাততালি দেবেন সবাই মিলে। সমান উপর আমাদের উপর তোলা করবো, কারণ আমাদের এই ফুটবল মাঠ খেলাধুলা বন্ধ ছিল। আমরা আবার নতুন করে ফুটবল খেলার আমরা ফুটবল ক্লাবের ক্যাপ্টেন অভিষেক দাস, শোনাই কোথায় শোনাই এটা উইনার। ওদিকে ওদিকে বাবু বাবু ওদিকে ওদিকে ওদিকে। হ্যাঁ এবার নামাজ টিমকে বলবো একটু ভালো করতে। এটা আমাদের একটা সামাজিক দায়িত্ব কর্তব্য বলে মনে করি, কারণ ছোট ছোট ছেলেরা মোবাইলের মধ্যে হারিয়ে যাচ্ছে। আমরা সবাইকে মাঠমুখী করার জন্য, ক্রীড়ামুখী করার জন্য এই উদ্যোগটা নেওয়া। কারণ আমরা জানি স্বাস্থ্যই সম্পদ, আর ফুটবল খেলা সবচেয়ে ভালো। সেই স্বাস্থ্য সচেতন রাখার, স্বাস্থ্য পরিপূর্ণ করে তোলার ভালো জায়গা হচ্ছে ফুটবল খেলার মাঠ। তাই আমরা মাঠমুখী করতে চাইছি, যাতে বাচ্চারা সত্যিকারের সমৃদ্ধি পায় এবং ফুটবল খেলায় আগ্রহ আনে। কারণ বাঙালির সেরা খেলা ফুটবল খেলা। সেই বাংলার ফুটবলের প্রতি মোহ যদি কমে যায়, তাহলে বাংলার লজ্জা আমাদের লজ্জা। তাই আমরা এই ফুটবল খেলাকে আবার নতুন করে প্রাণ ফিরে পাওয়ার জন্য এই মাঠে ফুটবল খেলার আয়োজন করছি। আপনাদের এটি নিয়মাবলী কি আছে ফুটবল খেলা? কোনো নিয়মাবলী নেই ফুটবল খেলার। সপ্তাহে 4 দিন আমাদের এখানে কোচিং ক্যাম্প হবে। আমাদের এই কোচ থাকবেন। হ্যাঁ, আমাদের বেহালা ইউথ ক্লাবের হাওড়া ইউনিয়ন এই কোচ থাকবেন। উনি প্রশিক্ষণ দেবেন সপ্তাহে 4 দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার, আর শনিবার, রোববার 3টে থেকে। এটা কি এন্ট্রি ফি আছে না বিনা এন্ট্রি? না, এটা মাসে এন্ট্রি ফি সামান্য রাখা হয়েছে আমাদের বল কেনার জন্য। আর কোনো নেই। আর জার্সি কেনার জন্য প্রথমে আমরা 500 টাকা করে নেওয়া হবে। এটা কি এলাকা ভিত্তিক না এলাকার বাইরে? এলাকার বাইরেও যেখান থেকে পারবে, যারা ফুটবল খেলতে ভালোবাসে তারাই আসবে। সবার জন্য স্বাগতম, সবাইকে ওয়েলকাম জানাই। এবং গার্জিয়ানদেরকেও বলবো, আপনারা ছেলে মেয়েদেরকে মাঠে আনুন, মাঠের মধ্যে আনুন, খেলা পরিবেশ ফিরিয়ে আনুন। শরীরের বৃদ্ধি রক্ষার্থে আপনারা ছেলেদেরকে মাঠে পাঠান। দেখুন, অবভিয়াসলি বাঙালি সেরা খেলা ফুটবল, এই তকমাটা দিয়েছি আমরা বাঙালিরাই। এবার এখনকার দিনে এসে প্যারেন্টসরা আর বাচ্চাদের মাঠমুখী হতে দিচ্ছেন না। তাদের ধারণা যে পড়াশোনা করলেই শুধুমাত্র ছেলেরা ভালো জায়গায় যেতে পারবে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ফুটবলেও একটা বিশাল হিউজ ক্যারিয়ার আছে আজকালকার দিনে। আইএসএল এসে গেছে, আই লিগ আছে, কলকাতা লিগ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্যারেন্টসদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে বাচ্চাদের মাঠমুখী করুন, তাতে ওদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশের সাথে ওরা ভালো মানুষও হবে। আজকের দিনে মানুষকে ছোট ছোট বাচ্চাদের
কি বার্তা দেবে? অবভিয়াসলি আজকালকার দিনে বাচ্চাদের যেটা মেন অবস্ট্রাকশন হয়ে গেছে সেটা হচ্ছে ফোন, মোবাইল ফোন। বাচ্চারা মাঠের বদলে মোবাইল ফোনে গেমটা বেশি খেলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে তোমরা ফোনটা রেখে যত সম্ভব মাঠে ফিরবে, তত তোমাদের আগামী দিনের উন্নতি অনেক আরো দীর্ঘ হবে। দেখুন, এখানে অনেকটা কি বলবো, আমরা যে প্রোগ্রামটা করতে এসেছি এই গ্রাসরুট লেভেলটা না আমাদের এখনো সেই জায়গায় যায়নি। জেনারেশন গ্যাপ হচ্ছে। আজকে ইন্ডিয়া টিম থেকেও দেখবেন এখানে বাঙালি নেই, প্রায় শূন্য হয়ে গেছে। আমাদের গ্রাসরুটটাকে আগে ঠিক করতে হবে, যেখান থেকে প্রোডাকশনটা হবে। আমরা বলি না যে একটা প্রোডাকশন না হলে আপার লেভেলে ম্যানুফ্যাকচারিং ভালো প্রোডাক্ট কী করে পাবে। বিকজ আমি এই মাঠটা দেখে খুঁজে তারপরে সুমনবাবুর মতন একজন মানুষকে পেয়েছি, যেটা আমি বলতে পেরেছি। কেন, যেহেতু দীর্ঘ বছর আমি কলকাতা মাঠের ময়দানে কাজ করি, তা আমার খুব ইচ্ছা যে আমি এখানে একটা পরিবেশ তৈরি করতে চাই। এটা আমি ঘুরে ঘুরে আমি প্রচুর ট্রায়াল নিয়েছিলাম। আমি বেহালে তো ট্রায়াল নিয়েছিলাম, তালতলা ট্রায়াল, কিন্তু আমার এই মাঠটা দেখেন, এই ফেন্সিং দেখুন পুরো দেওয়া রয়েছে। এই যেতে যেতে হঠাৎ মনে হলো যে এইরকম একটা ফেন্সিং আলা বাউন্ডারির মধ্যে ধরলে, কারণ আমি তো বাচ্চা নিয়ে কথা ইউথ ডেভেলপমেন্টের উপর জোর দিচ্ছি। বিকজ ওরা যদি এইরকম একটা ফেন্সিং এরিয়া থাকে না, ডেভেলপ করতে সুবিধা হবে। আর অভিষেক একটু আগে বলে দিল মাঠটা যদি মাঠটা একটু গ্রাস হয়ে যায়, আরও দেবেন কেন এনার্জি বেড়ে যাবে। কারণ মাঠ ভালো হলে দেবেন কেন চোট আঘাতটা, ইঞ্জুরিটা কম আসবে, ওরা আরও স্বতঃস্ফূর্তভাবে খেলতে চাইবে। এটা এখন সাময়িক একটা স্টার্ট করলাম। দেখুন, দীর্ঘদিনের এখানে একটা বসে যাওয়া জিনিসকে একটা আমি নিজে উইশ করেছি যে এখানটায় আমি করতে চাই। আমাকে সেই সুযোগটা দিয়েছেন বিধায়ক, এই কাউন্সিলর। সুতরাং আমি খুব অভিভূত যে এরকম একটা, আমি কিন্তু নিজে পরিকল্পনা করিনি এরকমভাবে করব। আমি আগে সিচুয়েশনটা দেখি, তারপরে স্টেপ বাই স্টেপ কিছু পরিকল্পনার কথা চিন্তা করেছিলাম। কিন্তু আজকে যে উপস্থাপনটা করেছে এই মাঠে এসে, এই একটা জনবিস্ফোরণ ঘটিয়েছে, বাচ্চারা যে স্বতঃস্ফূর্তভাবে মাঠে দৌড়াচ্ছে, খেলছে, এটাই হচ্ছে পজিটিভ, যে বাচ্চাদেরকে সুযোগ করে দেওয়া। যে এই জনবিস্ফোরণ থেকেই দেবেন কেন প্লেয়াররা আস্তে আস্তে ছিটকে বেরাচ্ছে, যেই পরিবেশটা এতদিন ছিল না। তা এইটাই আমি করতে এসেছি। আর আগামী দিনে যদি এখান থেকে, আমার মোটোটা হচ্ছে এখান থেকে আমি ধর্মতলায় নিয়ে যাবো। আমি বলেই দিচ্ছি, আমার এখানে কমার্শিয়াল মনোভাব নিয়ে এখানে আসেনি। আমি একটা সামান্য এন্ট্রি ফিস কথা আপনাকে বলেছেন, বাট ওই এন্ট্রি ফিসটা না রাখলে আমি দুটো স্টাফ রাখতে পারবো না। কারণ আমি হাওড়া ইউনিয়নে বর্তমানে কাজ করি। তো একটা ফার্স্ট ডিভিশনাল লেভেলে কাজ করতে গেলে আমি ফুল টাইম এখানে থাকলে হবে না, আমাকে ধর্মতলার দেখতে হবে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি রেখে একটা সামান্য সাবস্ক্রিপশন আমি রেখেছি, আর একটা এন্ট্রি ফি রেখেছি 500 টাকা। এই দিয়ে আমি স্টার্ট করতে চাইছি। এবং যদি কোনো অপারক ছেলে হয়, তার মেরিটিয়াস আছে, আমি তাকে বিনা পয়সায় দেবো, বিনা পয়সায় খেলাবো। খেলুক ফুটবলটা, আমি দেখতে চাই খেলুক। কারণ আমি আমার অঞ্চল ছেড়ে, আমি বেপাড়ায় অঞ্চল গেলে আমি বেহালায় থাকি, বাট আমি সন্তোষপুরে আকড়া, বাটা, বজবজ, পূজালি ঘুরে ঘুরে কাজ করি। তো আমার এটা ভাল লেগেছে বলে এখানে আমি খুব হ্যাপি এখানে এসে। আমার নাম বলাই দাস। দেখুন, আমি একজন প্রাক্তন মনমান ফুটবলার। সেই ফুটবলার হিসেবে বলছি, আগে তো এখানে এই পরিবেশটা ছিল না। খেলার মাঠে যেখানে খুব খারাপ অবস্থা ছিল, সেই মাঠটাকে সুমন খুব ভালোভাবে তৈরি করেছে। এখন একটু মাঠের কিছুটা বাকি আছে, যেটা সম্পূর্ণ করলে মাঠ তাহলে পুরো খেলার উপযুক্ত হয়ে যাবে। এবং এই বাচ্চাদের নিয়ে যে ওই কোচিং ক্যাম্পের এটা শুরু করেছে আজকে, সেটা আগামী দিনের কলকাতা মাঠে সাপ্লাই লাইনে, যেটা সাপ্লাই নেই, বাঙালি তো ফুটবল খেলা থেকে সরেই গেছে বাঙালি প্লেয়াররা। তবে বাঙালি প্লেয়ার সরে গেছে বললে হবে না, বাঙালি প্লেয়ারদের কলকাতা মাঠে সুযোগ দেওয়া হচ্ছে না। কারণ আমিও কলকাতার 3টে ক্লাবের মধ্যে 2টো ক্লাবে আমি খেলেছি। আমি জানি কোথায় কি পরিবেশের ব্যাপারটা রয়েছে, কোথায় কি কাজের কি ব্যাপার, সেটা আমি জানি। কিন্তু সেইটা জেনেও বলছি, আজকাল বাঙালি ফুটবলার ক্রিকেটের দিকে বেশি খেলা, ছেলেরা বাচ্চা ছেলেরা ক্রিকেটের দিকে বেশি ঝুঁকে গেছে। কিন্তু আগামী দিনে যাতে এই ফুটবলের দিকে ঝোঁকে, তার জন্য সুমন যে ব্যবস্থাটা করেছে, তার জন্য ওকে আমি সাধুবাদ জানাই। এবং আমাদের এই এলাকায়, আমিও এই এলাকার ছেলে, এইখান থেকে আমি মনমান খেলেছি। তো আমি বলবো যাতে ও এই কোচিং ক্যাম্পটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলে, এবং আমার প্লেয়ার হিসেবে আমার যেটা হেল্প করার, সেটা আমি নিশ্চয়ই ওকে সবসময় সাহায্য করব। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি।
তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।